ক্ষণে ক্ষণে মনে পড়ে পুরনো সেই দিন। এ আধার কেটে যাবে, আসবে সুদিন। যে অপেক্ষার প্রহর গুনতে গুনতেই যেন সময়কাল যুগ ফুরোয় বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের। তবুও কোনো এক অদৃশ্য শক্তির বেড়াজালে আবদ্ধ বাংলাদেশের ঘরোয়া আসর। স্মৃতির পাতায় যেন দোল খায় সেই পুরনো দিন। সাকিবের স্টাম্পে লাথি, সেবার সাকিব এই কাণ্ডের জন্য শাস্তি পেলেও অনেকটা দিন জুড়েই সিন্ডিকেটের বিশাল মায়াজাল থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছিল ঘরোয়া ক্রিকেটের এই আসরটি। কিন্তু সময়ের ব্যবধানে পুরনো চাল ভাতে বেড়ে এখন যেন হয়ে গেছে আরও জটিল। আর তাই সিন্ডিকেটের কাছে পরাজিত হয়ে পদত্যাগ করতে চান শরীফুদ্দৌলা। মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয় আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মাঠে আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকতের সাথে তর্কে জড়িয়ে পড়েন। প্রকাশ্যে মিডিয়ার সামনে সেই ঘটনার রেশ আরও মেলে ধরেছেন, দিয়েছেন আক্রমণাত্মক জবাব। বিসিবির নিয়ম অনুযায়ী হৃদয় নিষিদ্ধ হয়েছেন, ডিমারিট পয়েন্ট যুক্ত করেছেন নামের সাথে। তবে এক ম্যাচ নিষিদ্ধ থাকার পরেই বিসিবির বাইলেজের নিয়ম পাল্টে পরের দিন ম্যাচ খেলেন হৃদয়। কিভাবে সম্ভব? কাদের চাপে পড়ে রাতারাতি সিদ্ধান্ত পাল্টাতে হয় বোর্ডের? চোখ বুঝেও যা অনুমান করা যায়। এমন ন্যাক্কারজনক ঘটনায় টেকনিক্যাল কমিটির প্রধান মনি পদত্যাগ করেন। আর ঘরোয়া লিগে কোনো ম্যাচে আর আম্পায়ারিং না করার সিদ্ধান্ত নেওয়ারও গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে একমাত্র আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকতের। পুরনো প্রশ্ন নতুন করে করতে হয় আবার, তবে কি সেই সিন্ডিকেটের বেড়াজালে আবদ্ধ থেকেই চলবে দেশের ক্রিকেট? এই অনিয়মের শেষটা কোথায়? কেএম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।